সকাল সকাল ঘুম থেকে উঠে একদম সরস্বতী মাকে ওনার জায়গাতে বসিয়ে দিয়েছি। তারপরে সবাই মিলে স্নান করে রেডি হয়ে গেছি। এবার তো পুজো হওয়ার পালা। ঠাকুরমশাইও এসে গেছে, আরও বাকি সবাই এসেছে। মা তো সমস্ত কিছু জোগাড় করেই রেখেছে। আর এই যে ঠাকুরমশাই পুজোতে বসেও গেছে। এবার তো পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। প্রথমে মায়ের চক্ষুদান হলো, তারপরে সবাই হাতে ফুল নিয়ে নিয়েছে। এবারে তো সবাই একসাথে পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। পুজো তো খুব ভালোভাবেই সম্পন্ন হলো। তারপরে প্রসাদ খাওয়ার পালা। প্রসাদ খেতে কার না ভালো লাগে বলো তো? আমি তো অপেক্ষা করে থাকি কখন প্রসাদ খাবো। আর এই দুই সদস্য হচ্ছে মিস্টার জানা স্টুডেন্ট। ওরা ঠাকুরটা দেখতে এসেছে আর নমস্কার করে গেল। তারপরে প্রসাদ খেয়েও গেল। তারপরে ঠাকুর মশাই প্রসাদ নিয়ে বাড়ি চলে গেলেন। আর এই যে আমাদের ফটোশুট হচ্ছে এখানে। তারপরে ফটোশুট করার পরে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় গোটা রান্নার জন্য জোগাড়জাত করছে বাবা। সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। কার কার বাড়িতে গোটা রান্না হয় আমাকে জানিও কিন্তু। তারপরে সন্ধ্যাবেলায় ঠাকুর মশাই আবারও এসে গেছে সন্ধ্যা আরতির জন্য। তারপরে সন্ধ্যা আরতি করলেন ঠাকুরমশাই। পুজো হওয়ার পরে আমাদের মাকে কি মিষ্টি লাগছে আরো দেখো তো। তারপরে প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলেন ঠাকুরমশাই। আর এদিকে মিষ্টি জানা কাসর বাজাচ্ছে। তারপরে কর্পূরদানি দিয়ে, তারপরে ধুনুচি দিয়ে, আর সব শেষে চামড় আরতি শেষ করলেন। তারপর ঠাকুরমশাই চলে গেলেন। আর আমাদের গোটা রান্না অবশেষে রাত্রি 10টার সময় শেষ হয়েছে। অনেক কিছু রান্না হয়েছে, বেগুন ভাজা, শিম ভাজা, পোস্ত, খেসার ডাল, আলু ভাজা, তার সাথে পান্তা ভাত তো আছে। আর সব শেষে আছে কুলের চাটনি, টমেটোর চাটনি। আর এই যে আমাদের আজকে শো স্টপার গোটা রান্না। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।